আমরা আজকে দেখবো হচ্ছে গাউস-সিডেল মেথড। গতদিন দেখেছিলাম কি গাউস-জ্যাকোবি মেথড। তো গাউস-সিডেল মেথড অনেকটাই গাউস-জ্যাকোবি মেথডের মতোই, তবে সামান্য একটু ডিফারেন্স আছে। ঠিক আছে, ডিফারেন্সটা কি এটা বুঝতে হলে আমাদেরকে শুরু থেকেই শুরু করতে হবে আর কি। জ্যাকোবি মেথডের মতোই সেম কথাবার্তা, ঠিক আছে। আজকে কিন্তু গাউস-সিডেল মেথড, ঠিক আছে। তো আমাদের কোশ্চেন হচ্ছে এটা, আমাদের কোশ্চেন এটা, এখন এটাকে সলভ করতে হবে। কিভাবে সলভ করবো? একদম এ পর্যন্ত হচ্ছে গাউস জ্যাকোবি মেথডে যা করেছি তাই সেম। দেখেন তো সেম কিনা, একটুখানি দেখেন তো। এখান থেকে একটুখানি এ পর্যন্ত দেখেন তো সেম কিনা। সেম কিভাবে হলো? এই তো প্রথমে চেক করতে হবে যে এই মেথডটা অ্যাপ্লাই করা যায় কিনা। তো এই চেক করতে স্যার এই ডায়াগোনাল এলিমেন্ট গুলোকে নিয়ে চেক করতে হবে। এই ডায়াগোনাল এলিমেন্টটা এই দুটো কোএফিসিয়েন্টের যোগফলের চেয়ে বড় কিনা, দেখেন। বড়। জি স্যার, বড় স্যার। স্যার 2 3 এবং নাম্বারটাও বড় 4 স্যার। থেকে হ্যাঁ বড়। এভাবে প্রত্যেকটা চেকিং করতে হবে আমাদের। হ্যাঁ, এই লাস্টের ভ্যালু এটা এই দুটো যোগফলের চেয়ে বড় কিনা। সেভাবে চেকিং করে দেখলাম হ্যাঁ বড়, তাহলে এই মেথড অ্যাপ্লাই করা যাবে। আর যদি এই মেথড অ্যাপ্লাই করা যায়, তাহলে প্রথম ইকুয়েশন থেকে এক্স এর ভ্যালু, দ্বিতীয় ইকুয়েশন থেকে আমরা ওয়াই এর ভ্যালু নেব, আর তৃতীয় ইকুয়েশন থেকে আমরা জেড এর ভ্যালু বের করব, এবং সেই হিসেবে আমরা ইকুয়েশন গুলোকে রিঅ্যারেঞ্জমেন্ট করব আর কি। এরপরে ফার্স্ট ইটারেশন, এখান থেকে ডিফারেন্ট হওয়া শুরু হবে। তো আমি জ্যাকব মেথডটা একটু রিকল করতে চাচ্ছি, কারণ ওই মেথডটার সাথে এখানে একটু সূক্ষ্ম পার্থক্য আছে, অনেকে এই পার্থক্যটা ধরতে পারে না। ঠিক আছে, এক নম্বর কথা হচ্ছে যে এখানেও আমি যখন এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করব, তখনই এক্স ওয়াই জেড এর ভ্যালু শুরুতেই আমি জিরো ধরবো। ঠিক আছে, এখন আমাকে বলেন গতদিনের যে মেথডটা ছিল, যে আমাদের জ্যাকব মেথডে, গতদিনের যে মেথডটা, সেখানে আমরা কি করছিলাম? শুরুতেই এক্স ওয়াই জেড ধরছিলাম। আজকেও তো ধরেছি। পার্থক্য কোথায়? গতদিন মেথডে একসাথেই আমরা একই সাথে অ্যাট এ টাইম এক্স ওয়াই জেড এর ভ্যালু কিন্তু বের করে ফেলছিলাম, শুধুমাত্র এই অ্যাজাম্পশনটা দিয়েই। একই সাথে এক্স ওয়াই, এখানে ওয়াই জেড জিরো, এখানেও জিরো, এক্স ওয়াই জেড এর এখানে জিরো বসাইছিলাম। কিন্তু আজকে পার্থক্য হচ্ছে কতদিন একসাথে খাইছিলাম, এখন একসাথে খাওয়া যাবে না, একটা একটা করে ইকুয়েশন খেতে হবে। ঠিক আছে, হ্যাঁ, এখন আমাদেরকে কি মোর অ্যাটেন্টিভ হইতে হবে। ঠিক আছে, we have to pay more attention to the each equation rather than the previous method. ঠিক আছে, পূর্বের মেথডের তুলনায় আজকের মেথডে আমাদেরকে আরো বেশি কি করতে হবে? অ্যাটেনশন করতে হবে, স্ক্রুটিনাইজ করতে হবে, তাই তো? তো আগের দিন তো তিনটে ইকুয়েশন নেই কাবজাব, কিন্তু আজকে একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল দেখেন। এক্স ওয়াই জেড এর ভ্যালু জিরো, এক নম্বর ইকুয়েশনে বসাবো। এক নম্বর ইকুয়েশনে বসানোর পরে ওয়াই এর ভ্যালু জিরো, জেড এর ভ্যালু জিরো বসালে এক নম্বরে এক্স এর ভ্যালু বেরোইলো। এবার দুই নম্বর ইকুয়েশন ধরে টান দেন, দুই নম্বর ইকুয়েশন তুমি আসো, আসার পরে এবার তোমার এক্স আর জেড এর ভ্যালু আমি বসাবো, তাই তো? কিন্তু এক্স আর জেড এর ভ্যালু যখন বসাবো, এই তো এবার আমার স্ক্রুটিনাইজ শুরু হয়ে গেছে, আমার এক্সামাইন করা শুরু হয়ে গেছে। ঠিক আছে, যে আমি আসলে কি করব। হ্যাঁ, দেখছেন এখানে কিন্তু আবার জিরো বসাইনি। এক্স এর ভ্যালু কি এখনো এখানে জিরো বসাইছি না? তাহলে এই এক্স এর ভ্যালু পালাম কই? এদের কথা হচ্ছে আপনি তো এখন নতুন আপডেটেড ভ্যালু পাইছেন, তাইলে কেন আপনি গুড়ার সেই পুরোনো ভ্যালু নিয়ে কাজ করবেন? যখনই দেখবেন আপনি নতুন ভ্যালু পেয়েছেন, তখনই সেটা নিয়ে কাজ করবেন। এরা আরো মোর আপডেটেড, মোর মোর মানে কি বলা যায়, মোর মডার্ন। ঠিক আছে, যে পুরোনো ভ্যালু নিয়ে কেন টানাটানি করবেন? যখনই যে ভ্যালুটা পাবেন, তার সবচেয়ে লেটেস্ট ভ্যালুটা নিয়ে কাজ করবেন। যেমন নাকি চিন্তা করেন, এখানে এক্স এর এখানে সবচেয়ে আপডেটেড ভ্যালু কোনটা? এক্স এর ভ্যালু জিরো নাকি 0.3? আপডেটেড ভ্যালু মানে হচ্ছে ঠিক এর ক্লোজ, সবচেয়ে লাস্টে যে ভ্যালুটা বের করছে সেটাই তো সবচেয়ে অ্যাকুরেট ভ্যালু নাকি? হুম, তো সবচেয়ে আপডেটেড ভ্যালু এটা, সবচেয়ে অ্যাকুরেট ভ্যালু, আপডেট ভ্যালু এটা। তো এখন তাইলে এক্স এর ভ্যালু আমি কেন জিরো নিতে যাব? এক্স এর ভ্যালু 0.3। এখন আসেন, যখন জেড এর ভ্যালু এখানে বসাইতে আসছে জিরো, কথা হচ্ছে জেড এর কি আর অন্য কোনো ভ্যালু আমরা এর আগে বের করছি না? তাহলে আমাদের তো জিরো নেওয়া ছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে, এবার আসেন 3 নম্বর ইকুয়েশনে।
যখন আমরা জেড এর ভ্যালু বসাইতে যাব তখন আমাদের এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু লাগবে। এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালুতে এখানে এক্স এর ভ্যালু এখন কি 0 আর ওয়াই এর ভ্যালু এখন কি 0 বসানো যাবে না? এদের কথা হচ্ছে সবচেয়ে লেটেস্ট ভ্যালু না। তো এখানে বলেন তো এক্স এর উপরে কোথায় লেটেস্ট ভ্যালু বের করছি? এই যে 0.3। ওয়াই এর সবচেয়ে লেটেস্ট ভ্যালু কোথায়? 0.42। তো এক্স আর 0 এখানে বসানো যাবে না। তাহলে আমি একটা কি বুঝলাম বলেন তো? এরা সবসময় আপডেটেড ভ্যালু নিয়ে কাজ করে। এরা এট এ টাইম তিনটে ভ্যালু একরকম সব সাথে একসাথে তিনটে বসাবে এমন না। তার মানে আগের মেথড, গত ক্লাসের মেথডটা সোজা ছিল কেন? একসাথে এক্স ওয়াই জেড এর ভ্যালু গুলো সব তিনটে ইকুয়েশনে একসাথে বসাই দিয়ে ক্যালকুলেশন মারছে। কিন্তু এখানে তা না, তুমি একটা করে ইকুয়েশন সলভ করো, ওই আপডেটেড ভ্যালু নিয়ে পরের ইকুয়েশনে বসাবা, আগের ইকুয়েশন গুলো আগের ভ্যালু নিয়ে কিছু নেবা, ঠিক আছে? এভাবে নিয়ে তুমি সবচেয়ে মোর আপডেট ভ্যালু গুলো বের করবা, ঠিক আছে? বোঝা যায় নাকি বোঝা যায় না? আমি কি বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? এই স্টেপটা বুঝতে পারলে বাকি স্টেপ সব বুঝবেন। এটা আগে বলেন বুঝছেন কিনা, না হলে আবার রিপিট। হচ্ছে যে গত দিনের মেথডটা আমরা করছি যেটা, সেখানে আর এটা এই পর্যন্ত সেম। ডায়াগোনাল চেক করে দেখবেন যে হচ্ছে ডায়াগোনাল ভ্যালু গুলো অন্য ভ্যালু গুলো যোগফল চেয়ে বড় কিনা। যদি হয় তাহলে ইকুয়েশন তিনটে এইভাবে রিঅ্যারেঞ্জমেন্ট করবেন। দেন গত ক্লাসে যেটা আমরা করছিলাম, গত ক্লাসেও আমরা এক্স ওয়াই জেড এর ভ্যালু এখানে 0 বসাইছিলাম, ওকে। কিন্তু মেইন যে পার্থক্যটা মনোযোগ দিয়ে শুনে নেই, এখান থেকে বোঝার ব্যাপার আছে। গত ক্লাসে আমরা এই এক্স ওয়াই জেড এর ভ্যালু, এখানে ওয়াই এর ভ্যালু 0, জেড এর ভ্যালু 0, এক্স এর ভ্যালু 0, জেড এর ভ্যালু 0, এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0 বের করে এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করছিলাম, ঠিক না? জাস্ট শুরুতেই যে এক্স ওয়াই জেড এর যা ভ্যালু তিনটে ইকুয়েশনে বসায় একসাথে আমরা এক্স ওয়াই জেড এর ভ্যালু গুলো বের করছিলাম। খুব সিম্পল মেথড ছিল এটা। এই তো এটাই তো ছিল নাকি? গত ক্লাসে কি ছিল? এক্স ওয়াই জেড এর ভ্যালু 0, এই 0 তিনটে ইকুয়েশনে এট এ টাইম বসায় এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করছিলাম না রে ভাই? তার মানে আমরা শুরুতেই যে ভ্যালুটা ধরতাম তিনটে ইকুয়েশনের জন্য কি এই 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 ভ্যালু গুলো থেকেই তো নিতাম নাকি? এক্স এর ভ্যালু আমার এখানে যা লাগবে এই 0ই নিতাম, এখানে যা লাগবে 0ই নিতাম, ওয়াই এর ভ্যালু এখানে যা লাগবে 0, যদি এখানে লাগে 0। এই ভ্যালু গুলো মানে শুরুতেই যে ভ্যালু গুলো বেরোইতো এই ভ্যালু গুলোই তো আমার তিনটে ইকুয়েশনের জন্য সেম ছিল নাকি? জি স্যার স্যার। সেম ছিল। হ্যাঁ। আজকের পার্থক্যটা বোঝেন এবার। আজকে আগের দিনগুলো তিনটে ইকুয়েশনেই একসাথেই মারা যেত, ঠিক আছে? কিন্তু আজকে একসাথে মারা যাবে না। আজকে আমাদের মোর মানে অ্যাটেনশন দিতে হবে, ঠিক আছে? এবং একটা একটা করে ইকুয়েশন নিয়ে আমাদের কাজ করতে হবে। শুরুতেই আমরা 1 নম্বর ইকুয়েশনে এখানে 1 নম্বর ইকুয়েশন নিব, নিয়ে 1 নম্বর ইকুয়েশনে ওয়াই এর ভালো লাগবে, জেড এর ভালো লাগবে। তো আমরা 1 নম্বর ইকুয়েশনে ওয়াই এর ভালো, জেড এর ভালো 0 বসালাম। বসাইলে তাহলে আমাদের এইটা ইজ ইকুয়াল টু এটা লেখা যায়। ওকে, এটা আসলো। এবার আসেন 2 নম্বর ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশন এখানে এক্স এর ভ্যালু আর জেড এর ভ্যালু লাগবে। তো এখানে এক্স এর ভ্যালু, গত মেথডে এক্স এর ভ্যালু এখানে 0 বসাইছিলাম কারণ আমরা শুরুতেই যে ভ্যালু পাইছিলাম তাই বসাইছি। কিন্তু আজকে কি এখানে 0 বসানো যাবে না? এরা বলছে সবচেয়ে আপডেটেড ভ্যালুটা নেন। আপনি কেন পুরনো ভ্যালু নেবেন? ঠিক আছে, আপনি তো অলরেডি এখন এক্স এর ভ্যালু পেয়ে গেছেন, তাহলে আপনি কেন এক্স এর পুরনো ভ্যালু নিয়ে কাজ করবেন? আপনি এখন লেটেস্ট ভ্যালু। সো সবসময় দেখতে হবে যে ইকুয়েশনের মান বসানোর সময় সবচেয়ে উপরের লেটেস্ট ভ্যালু কোনটা আছে। যেমন এখানে এক্স এর দুটো ভ্যালু বের করতে পারছে, একটা হচ্ছে এই একটা আর একটা এই। এখন আপনি বলেন এইটা নিবেন নাকি এটা নেবেন, পুরোনোটা নিবেন না নতুনটা নেবেন? ওরা বলছে পুরোনোটা নেন। সব মানে সবচেয়ে পুরোনো বলছে সবচেয়ে নতুন ভ্যালুটা নেন, সবচেয়ে 0.3 স্যার, 0.3। কারেক্ট ভ্যালুটা নেন, আপডেটেড ভ্যালুটা নিলাম। এবার আসেন আমার লাগবে জেড এর ভ্যালু। জেড এর ভ্যালু এখানে এইটা ছাড়া তো জেড এর ভ্যালু নাই, সো আমি এখানে বসাই দিলাম। সো তাহলে আমার নতুন ভ্যালু এক্স এবং ওয়াই পেয়ে গেছে। এবার 3 নম্বর ইকুয়েশন থেকে আমি যখন জেড এর ভ্যালু বের করতে যাব তখন আমার লাগবে এক্স এর ভ্যালু। এখন বলেন তো এক্স এর ভ্যালু উপরে কয়টা আছে? একটা আছে আর একটা আছে, তো কোনটা নিবেন? অবশ্যই এটা নিব, আপডেটেড। 0.3 ছিল। এখন এখানে ওয়াই এর ভ্যালু বের করতে হবে, তো এখন ওয়াই এর ভ্যালু আমার কয়টা আছে? দুটো আছে, এইটা আছে আর এইটা আছে, কোনটা নেব? 0.42। এইটা নিব, ঠিক আছে? তো এখানে বসাবো এই। তো পার্থক্য কি বুঝছেন? যে জি স্যার। নতুন যেটা বেরোবে সেটা নিয়ে কাজ করো। তুমি একই সাথে শুরুতেই যা বলে দিছো ওই তিনটে ইকুয়েশনের জন্য বসাবা কেন? এদের কথা হচ্ছে এটা। কিন্তু গত মেথড যেটা ছিল জ্যাকোবি মেথড, সেটা ওরা বলতেছে শুরুতেই জানিছে এক ফুল একটা ইটারেশনে সেই ভ্যালু গুলো পাঠাইছে।
আবার এখানে যে ভ্যালুগুলো বের হইছে ফুল সেকেন্ড ইটারেশনের জন্য সব একই টাইপ হয়েছে। তো গত মেথডটা খুব সিম্পল ছিল, কিন্তু এই মেথডটা কি একটা একটা করে ইকুয়েশন নিয়ে কাজ করতেছে গত মেথড, আর গত ক্লাসের মেথডটা একসাথে সব নিয়ে কাজ করতে। কি ক্লিয়ার হয়েছে কথা? স্যার গত মেথড আর এই মেথড আমরা কিভাবে বুঝবো যে মানটা এইভাবে নিতে হবে? দুটোই একই কথা, ঠিক আছে। আপনি যে কোনো একটা এই যে মেথডটা কিন্তু চেকিং দুটোর জন্য সেম চেকিং। এখন যে কোনো যে মেথড দিয়ে আপনার করতে বলবে আপনি সেই মেথড দিয়ে করবেন। হ্যাঁ, এখন যদি বলে এই মেথডটা করতে এই মেথডটা ওই মেথড, তো একই মেথড ওই দুটো মেথডে সেম প্রবলেম গুলো করা যাবে, ঠিক আছে। আমি বললাম না যে আগের মেথডের আপডেটেড ভার্সন আছে এটা, ঠিক আছে। যেমন ধরেন একটা সফটওয়্যার যখন আসে, সফটওয়্যারের কি ফুলটাই ফিচার গুলো কি চেঞ্জ হয়ে যায় না, ফিচার গুলো চেঞ্জ হয় না। তো আপডেট হয় মানে নতুন কিছু সংযোজন বিয়োজন করে। জিনিসটা এইভাবে চিন্তা করতে হবে, আগের মেথডটা যা ছিল তার চেয়ে জাস্ট একটু আপডেটেড, ঠিক আছে। বাট এই দুটো মেথড দিয়ে ঠিক সেম সেম প্রবলেম গুলো সলভ করতে হবে। যখন যেটা বলা থাকবে আপনি সেভাবে করবেন। যদি বলে শিল মেথডে করতে করবেন শিল, যদি বলে জ্যাকোবি দিয়ে করতে করবেন জ্যাকোবি। তো ফার্স্ট ইটারেশন পর্যন্ত কোনো ঝামেলা আছে? যদি ঝামেলা থাকে আবার বলো। তো ফার্স্ট ইটারেশন পর্যন্ত বোঝা গেছে যে একটা করে ইকুয়েশন নিব এবং আপডেটেড ভ্যালু গুলো বসাবো, একটা করে ইকুয়েশন নেবো আপডেটেড। সেকেন্ডটা আবার সেকেন্ড ইটারেশন, যারা প্রথম ইটারেশনটা বুঝতে একটু কষ্ট হয়েছে বা এখনো বোঝেনি তারা একটু সেকেন্ড ইটারেশনটা দেখেন, আমি এখানে বুঝাচ্ছি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। একটুখানি মনোযোগ দিয়ে খেয়াল করবেন। 2 নম্বর ইটারেশনে আমরা এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করব। এক্স এর মাথায় এই যে পাওয়ার 2 দেখা যাচ্ছে, মানে কি এক্স স্কয়ার না, ব্র্যাকেটে 2 দেওয়া মানে আছে আমরা এখন 2 নম্বর ইটারেশনে করতেছি। জাস্ট সিম্পল সিম্পল বোঝাই যে 2 নম্বর ইটারেশনে এক্স এর মান। এখন এইটা ইজ ইকুয়াল টু ওই যে ইকুয়েশন যেটা আছে সেটাই, এই যে ইকুয়েশন, এই ইকুয়েশন গুলো কিন্তু এই ইকুয়েশন গুলো মানে আছে এই। আপনি যখন এখানে এবার আসেন 3 প্লাস 5 ওয়াই ওয়াই লাগবে। এখন খেয়াল করেন, আপনি উপরের দিকে তাকান, আপনার লেটেস্ট ওয়াই এর ভ্যালু কোনটা আছে এটা, তাহলে আপনি এটা বসাবেন। এখন লাগবে আপনার জেড এর ভ্যালু। এবার এখান থেকে খেয়াল করেন সবচেয়ে উপরে জেড এর ভ্যালু লেটেস্ট কোনটা, এটা এটা বসাবেন, বুঝে ভ্যালু আসবে। জাস্ট আপনি যে ইকুয়েশন যেখানে আছেন ঠিক তার উপর দিক থেকে খুঁজতে থাকবেন যে সর্বশেষ ভ্যালু কি আসবে। আচ্ছা, একই রকম ভাবে এবার ওয়াই এর ভ্যালু যখন বের করবেন, ওয়াই এর ইকুয়েশন স্যার 5 এর পরে x টা কেন আছে? x আছে একটা, ওই x গুণ হিসাবে আছে, গুণ হিসাবে আছে। এটা তো 5 এক্স, ইনটু ওই ও তার ওই যে 5 লেটস ইনটু এটা 5 ইনটু 5 ইনটু ইনটু হইছে ইনটু স্যার। এটা এক্স না ইনটু, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি স্যার। এটা এক্স না, এটা গুণ কিন্তু, ঠিক আছে। অনেকে এটা এক্স মনে করতেছে, এটা গুণ। এবার 2 নম্বর ইকুয়েশন আছে, আমার লাগবে এক্স এর ভ্যালু আর জেড এর ভ্যালু। এখন এখান থেকে আসেন যে এক্স এর ভ্যালু এখান থেকে, এবার আপনি যে ইকুয়েশন আছেন এখান থেকে উপরের দিকে খুঁজবেন, উপরের দিক থেকে এক্স এর ভ্যালু জেড এর ভ্যালু খুঁজেন। এক্স এর ভ্যালু কই, এই এটাই সবচেয়ে লেটেস্ট ভ্যালু, এক্স এর ভ্যালু এখানে বসাই দেন। এবার এখান থেকে আবার জেড এর ভ্যালু খুঁজেন, জেড এর ভ্যালু জেড এর ভ্যালু জেড এর ভ্যালু জেড এর ভ্যালু এই, ঠিক আছে। আচ্ছা বলতে পারেন স্যার এই ভাই এই যে ভ্যালু গুলো পাইছে এই ভ্যালু গুলোই তো এই আসলে। হ্যাঁ, চাইলে আপনি এখানে এই ভ্যালু গুলো না লিখে উপর থেকে খুঁজে এইভাবে পাঠাইতে পারেন। চাইলে বসানো হয়। একই রকম ভাবে এক্স এবং ওয়াই এর ভ্যালু গুলো, এখানে এক্স এর ভ্যালু লাগবে, এক্স এর ভ্যালু লেটেস্ট পাইছি কই এইটা, এই বসানো। আর এটা ওয়াই এর ভ্যালু লেটেস্ট পাইছি কই এইটা। তো এইভাবে আমার 2 নম্বর ইটারেশন হয়ে গেল। এইভাবে 3 নম্বর 4 নম্বর 5 নম্বর ইটারেশন করতে হবে। যে ইকুয়েশন আছে না ওই ইকুয়েশন থেকে উপরের দিক থেকে সবচেয়ে লেটেস্ট ভ্যালুটা বসাবে। লেটেস্ট ভ্যালু মানে সবচেয়ে আপডেটেড ভ্যালু, সবচেয়ে লাস্টের ভ্যালুটা। এখন বলুন আপনি কি, এর বাইরে আর কোনো কথা থাকে না, ঠিক আছে। এবার আসেন, অনেকে বলতেছেন বোঝেন যে এটা কি, এরকম একটা দাগ হয়ে আসছে কেন, এটা আসলে প্রিন্টিং মিস্টেক। এখানে কি হবে, মাইনাস হবে, মাইনাস এখানে ভুল করে হয়েছে। এখানে কি আছে, মাইনাস, মাইনাস ক্যালকুলেশন ঠিক আছে আবার,
ঠিক আছে, এইভাবে দেখেন 3 নম্বর ইটারেশন করছে। আপনারা দুটো ইটারেশন করে তারপর টেবিলে চলে আসবেন, অত সময় হয়তো পাবেন না। আসার পরে আপনারা ইটারেশনের আগের দিনের মতো এই যে জিনিসগুলো আপনারা এখানে হাতে কলম করতেছেন, অন্য জায়গা থেকে দ্রুত রান করবেন কি ক্যালকুলেটর সেভে এই ভ্যালু গুলো নিয়ে আসার চেষ্টা করবেন। ঠিক আছে, এখন অনেকে বলতেছে যে স্যার এটা কোন পর্যন্ত করবো, তো গত ক্লাসে যারা ছিলেন তাদের কাছে ওই সেম অ্যান্সারটাই হবে, যে হচ্ছে কত পর্যন্ত করবেন, সেম সেম অ্যান্সার। যে সেম অ্যান্সার কি, দশমিকের পরে মিনিমাম 3 ঘর মিলাবে। যেমন এখানে দেখেন তো 0.340, 0.34 অন, আচ্ছা প্রায় ধরলাম কাছে, সমস্যা নেই। 0.285, 0.285 প্রায় কাছে। 0.50, 0.50 যদি 3 ঘর মেলানোর কথা বলি, তাহলে নিশ্চয়ই তো আপনার এই ঘরেই মিলে গেছে, 5 নম্বর ইটারেশনে মিলে গেছে, এর পরের স্টেপে কিন্তু আর যাওয়া লাগতেছে না, তাই না? তাহলে এই একটা অ্যান্সার, এই একটা অ্যান্সার, এই একটা অ্যান্সার। হ্যাঁ, কিন্তু যদি চিন্তা করেন যে 4 ঘর মেলানোর কথা চিন্তা করলে, এরা কিন্তু 4 ঘর মেলানোর জন্য এত দূরে এসছে, দশমিকের পরে 4 ঘর মিলাইছে, দেখেন দশমিকের পরে 4 ঘর। ঠিক আছে, অর্থাৎ যত ঘর পর্যন্ত আপনি মিলাবেন ততই আপনার বেশি দূরে যাবেন। তো মোটামুটি 3 ঘর পর্যন্ত মিলাই দিবেন। ঠিক আছে, আর যদি কোশ্চেনে বলা থাকে 4 ঘর পর্যন্ত মিলাইতে হবে, অবশ্যই আপনার তখন 4 ঘর পর্যন্ত এসে মিলাইতে হবে দশমিকের পরে। কিছু না বলা থাকলে 3 ঘর মিলাবেন। জি স্যার। স্যার এটা দেখি 6 নাম্বার ইটারেশনে মিলছে নাকি? এখান থেকে আচ্ছা, এখানে 0.340 আর 0.341 এর সাথে খুব একটা পার্থক্য নাই আসলে, আছে 10 পয়েন্ট, খুব একটা পার্থক্য নাই। কেউ যদি মনে করেন একদম হুবহু ডিজিট বাই ডিজিট মিলে, তাইলে ভুল আছে, মানে একেবারে হুবহু মিলাইতে হবে। কিন্তু আছে এখানে ধরুন 0.283, আপনার আছে 0.285, তো দুই মানে বেশ ডিফারেন্স আছে, মানে 0.503, 0.505, মানে দুই ডিফারেন্স আছে, তাই তো? নর্মাল চিন্তা করবেন যে মোটামুটি কেউ জন্য মোটামুটি একটু কাছে চলে আসলেই মিলাই দেবে। স্যার ওই মানে কোন দিকে 3 ঘর মিলাবো স্যার, পয়েন্টের পরে 3 ঘর নাকি না স্যার? পয়েন্টের পরেই 3 ঘর, আপনার তো পয়েন্টের আগে নর্মালি ভ্যালু আসবে না। আমরা যে ধরনের এই প্রবলেম গুলো করবো দশমিকের আগে পরে পরেই মিলাইতে হবে, তখন দশমিকের আগে নর্মালি সংখ্যা আসবে না, আমাদের ভ্যালু গুলো সব দশমিকে আসবে। মানে 2 ঘর করবো স্যার না 3 ঘর করবো স্যার? 3 ঘর পর্যন্ত মিলাবো। ঠিক আছে, যদি বলা থাকে, যদি কিছু বলা না থাকে, শুধু বলা থাকে যে সলভ দ্য ইকুয়েশন ইউজিং হচ্ছে গাউস-সিডেল মেথড, তার মানে কি আপনার কত ঘর পর্যন্ত মিলানোর কথা কিছু বলা নাই, তাই তো? তাহলে আপনি দশমিক ভাবে 3 ঘর মিলাই দেবেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার ইটারেশন এখানে হচ্ছে সংখ্যা কমে যাবে। সাপোজ আপনি 5 নম্বর ইটারেশনে গিয়ে কিন্তু আসলে বুঝতেছেন যে এরপরে মোটামুটি সেম আসছে, দশমিকের পরে 0.285, 0.285, 0.505, 0.505, 0.340, 0.340, খুব একটা চেঞ্জ হবে না, তাহলে 5 নম্বর ইটারেশনে গিয়ে থেমে যাবেন, বাকি দুটো করা লাগতেছে না। কিন্তু যদি আপনার বাই চান্স বলা থাকে যে সলভ দ্য ইকুয়েশন ইউজিং গাউস-সিডেল মেথড আপ টু 4 ডেসিমেল নাম্বার, ঠিক আছে, তার মানে 4 দশমিক পর্যন্ত মিলাইতে হবে, তখন কিন্তু আপনার এই যে 4 ঘর পর্যন্ত মিলাইতে হবে। 0.34 অন 4, 0.34 অন 4, 0.28503, 0.28504 প্রায় মিলে গেছে কাছাকাছি, ওই এক এক খুব একটা ডিফারেন্স না, এই 3 আছে। 0.50 অন, 505 অন, 505 অন, ঠিক আছে। আর বইয়ের যেগুলো আছে মূলত 4 ঘর পর্যন্ত মিলানো, 3 ঘর পর্যন্ত মিলাই যদি বলা না থাকে।